রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজানে রোজা রাখে তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন একটি জমরুদ পাথরের প্রসাদ প্রদান করবেন। ওই প্রসাদের 1000 দরজা হইবে, প্রত্যেক দরজার সম্মুখেই একটি বৃক্ষ হইবে। তুমি যদি 100 বছর পর্যন্ত ওই বৃক্ষের আরোহণ করে ছায়ায় ছায়ায় ফিরো, তবুও তুমি তার ছায়া হইতে বের হয়ে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে 1 দিরহাম সদকা প্রদান করবে, তার জন্য মাসের সদকা অন্য মাসের সদকা হইতে 1000 দিরহাম সদকা করার চেয়েও উত্তম হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিন ইবাদত করে বা কুরআন শরীফ পাঠ করে, সে 1000 বছরের চেয়েও বেশি ইবাদত এর সওয়াব পাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ও তার সন্তান সন্ততি নিয়ে ইফতার করে, তাকে আল্লাহ তাআলা এত সওয়াব দিবেন যে সে যেন মক্কা, মদিনা ও বাইতুল মুকাদ্দাসে রোজা রাখলো। যে ব্যক্তি মক্কা শরীফে রোজা রাখে, সে 70,000 হজের এবং 70,000 উমরা এবং 70,000 রমজান মোবারক মাসের সওয়াব পাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি মদিনা শরীফে রোজা রাখে, তাকে আল্লাহ পাক প্রত্যেক ঈমানদারের নেকের পরিমাণ সওয়াব পাইবে এবং পরিমাণ ও গুনাহ তার হইতে দূর করে জান্নাতে ওই পরিমাণ উন্নতি প্রদান করবেন। যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে রোজা রাখে, তার জন্য 7 আসমানের পৃথিবীর ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে খাস নিয়তে আল্লাহর জন্য রোজা রাখে, সে যেন 6000 বন্দীকে আজাদ করল, 6000 উট কুরবানি করল এবং 600,000 বছরের ইবাদত করল। হযরতে খাজা মুজাফফর কোহেস্তানি রহমতুল্লাহ আলাইহি এই নিকট রোজা কয়েকটি কারণে পছন্দনীয় বলে তিনি উল্লেখ করেছেন, যে প্রথমত রোজা রূহ ও মন উভয়কে আল্লাহর স্মরণে লিপ্ত রাখে। দ্বিতীয়ত রোজা বিবেকের বিপরীত ও সমুদয় কুকর্ম হইতে ফিরিয়া রাখে। তৃতীয়, রোজা নফসে আম্মারা অর্থাৎ পানাহার ও যৌন উত্তেজনা নিবৃত অর্থাৎ সংযম সাধন করে। যেহেতু আল্লাহ বলেছেন রোজা ধৈর্যের অর্ধেক এবং ধৈর্য ঈমানের অর্ধেক। হযরত শেখ জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
ইমাম মুহাম্মদ ও রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষুর রোজা তা দ্বারা মন্দ বস্তু না দেখা, অর্থাৎ নিজ চক্ষুকে নেক কাজের দিকে ফিরিয়ে রাখা, অর্থাৎ তা দ্বারা কোরআন মাজিদ ও হাদিস শরীফ দেখে পড়া এবং সৎ লোকের মুখ দর্শন ও কুদৃষ্টি না করা। কানের রোজা হইল তার দ্বারা পাপের কথা ও কুকথা না শোনা এবং তা দ্বারা আল্লাহ ও রাসূলের কথা শ্রবণ করা। জিহ্বা রোজা হইল তা দ্বারা সর্বদা আল্লাহ ও রাসূলের নাম প্রচার করা, কোনো অনর্থক কথা না বলা। বর্ণিত আছে যে খুব কম কথা ও জিহ্বার রোজা, যে ব্যক্তি অধিক কথা বলে সে দুরবস্থায় পতিত হয়।